সুপ্রভাত বন্ধুরা, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখুন, এখন ভোর 5:30 বাজে। গরমকালে অবশ্য এখন এই সময়টা ভোর সেরকমভাবে থাকে না, সকালই হয়ে যায়। তো দুষ্টু মিষ্টি হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কালকে তো একটা ভিডিও ছেড়েছিলাম, তো যাই হোক, আজকে আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি। চলুন সেই ভিডিওটাই দেখা যাক তাহলে আজকে। চলুন বন্ধুরা, এই যে দেখছেন পটল। আজকে এই পটলটার মধ্যে একটুখানি হলুদ মাখিয়ে নিলাম। এবার একটুখানি নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে মাখিয়ে নেব। নিয়ে আজকে রান্না হবে আমাদের বাদাম পটল। তো আমি রান্নাটা সবটাই কাঠেই করার চেষ্টা করি, বেশিরভাগটা। একটা পটলের প্রত্যেক কটা পটলের এরকমভাবে হলুদটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে বাইরে কাঠে আমি চলে যাব এখন রান্না করতে। একটু তেল দিয়েছি, আর একটু তেল দিয়ে দেবো এর মধ্যে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যেই পটলগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলো ছেড়ে দেবো এক এক করে। পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো লাল লাল ভাজা হলে তারপরে সেটাকে নামাতে হবে। এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো একটু লাল হতে দিতে হবে, মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। পটলটা হালকা ভাজা হয়ে এসেছে, আর একটু লাল লাল ভাজতে হবে। শুনুন বন্ধুরা, পটলটা দেখুন ভাজা হয়ে গেছে ভালো করে। এবার পটলটা তুলে ফেলবে। পটলটা তুলে নিয়ে একে একে যতগুলো পটল আছে সবটাই ভেজে নেব এইভাবে। বন্ধুরা, আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। ওই দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। এখানে পটলগুলো সব আমি ভেজে রেখে দিয়েছি। পটল ভাজলে সেই তেলে আর কিছু করা যায় না, কারণ তেলটা পুরো কালো হয়ে যায়। তেলটা দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা দিয়েছি। এখানে দেখুন পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছি, একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কোচানো আছে। এটা আবার এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল লাল হয়ে ভাজা হতে দেবো। এই সময় এর মধ্যে একটুখানি আমি দিয়ে দেবো চিনি। সামান্য একটু চিনি দেবো, যাতে একটু পেঁয়াজটা লাল লাল হয়। পেঁয়াজ ভাজার সময় চিনি দিলে পেঁয়াজটার রঙটা খুব সুন্দর হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আছে আপনার টমেটো আর পেঁয়াজ বাটা, এটা দিয়ে দেবো। এটা দিয়ে একটুখানি নেড়ে নেব। এর সাথেই আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি আমি পরিমাণ মতন বুঝে। এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, মশলাটা মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কা, হলুদ আর একটু জিরে দেওয়া আছে, দিয়ে আমি এটাকে গুলে এবার এর মধ্যে দিয়ে দেবো। জলের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ আর জিরেটা না দিয়ে দিলে মশলাটা তাড়াতাড়ি পুড়ে যায়, তাই জন্য একটু জলের মধ্যে গুলে এটা দেওয়া। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম, পোস্ত আর একটু চীনাবাদাম বাটা। যে এর মধ্যে আছে কাজু বাদাম, পোস্ত আর একটু চীনাবাদাম বাটা।
এবার এটাকে দিয়ে দেবো আমি এই মশলার মধ্যে। এটাকে দিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না এটা তেল ছাড়ছে। এর মধ্যে এবার একটুখানি নুন দিয়ে দেবো, পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো, দিয়ে আবার এটাকে কষিয়ে নেবো। বন্ধুরা আপনারা তো জানেনই আমার হোম ডেলিভারি একটা কারবার আছে, তো এটা তারই রান্না। দেখুন তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে। দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে মোটামুটি। এবার কাজু বাদাম বেটেছিলাম, সেই মিক্সিতে একটু জল ছিল, সেইটা আর বাটির জলটা মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দেবো। পটলটা দিতে যতটা জল লাগবে এটা একটু মাখা মাখাই হবে, খুব বিশেষ জল দিতে হবে না, অতিরিক্ত জল ঝোল ঝোল হবে না, এটা মাখা মাখা হবে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দেবো। এবার জলটা দিয়ে একটুখানি ফুটতে দেবো, দিয়ে জলটা ফুটে গেলে তারপরে আমি ওর মধ্যে পটল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দেবো। এই যে বন্ধুরা এখানে দেখুন মোটামুটি তরকারি আজকে রেডি হয়ে গেছে। আজকে ডালের সাথে রয়েছে পাঁপড় ভাজা, এটা আলু পোস্ত, আর ওটা ওই দেখালাম একটু আগে পটলের তরকারি, পটলটা করলাম আপনারা দেখলেন, আর এখানে রয়েছে আমের চাটনি। এই দেখুন বন্ধুরা ওইদিকে তো তখন তরকারিগুলো হয়েছিল, এবার ভাতটা হয়েছে, ভাতটাও ঢেলে দিয়েছি, আর ওইদিকে তরকারিগুলো মোটামুটি ভরা হয়ে এসেছে। দেখুন বন্ধুরা খাবার দাবার সব রেডি হয়ে গেছে, এখানে প্যাক করা হয়ে গেছে, মোটামুটি বেরোনোর টাইমও হয়ে গেছে।